খাজা গরিবে নওয়াজের কাছে পৃথ্বীরাজ চৌহান, সে সম্রাট হিন্দুস্তানের, সে একজন জাদুকারকে পাঠিয়েছে যখন জয়পাল, সেও ফিরে আসে। এরপর জয়পাল একটা জিন জাদুকর এবং জিন খবিস, একটা খবিস জিনের ওখানে সময়কার হিন্দুস্তানে গরিবে নওয়াজের সময় একটা জিন ছিল যার নাম ছিল সাদ। কি নাম ছিল? আওয়াজ দিয়ে বলেন। সাদ নামের একটা জিন ছিল, দুষ্ট জিন, খারাপ জিন। সেই শয়তান জিনটাকে সবাই ভয় পাইতো এবং সেই শয়তান জিনটার সবাই পূজা করতো। নাউজুবিল্লাহ। জয়পাল জাদুকর ওই জিনকে মনে করেন যে মারার জন্য, খাজা গরিবে নওয়াজকে হত্যা করার জন্য সুপারি দিলেন যে যাও দেখি তোমার কত ক্ষমতা, সব তো মুসলমান বানায় ফেলতেছে, যাও। ওই সাদকে বললেন জয়পাল জাদুকর, যাও হযরত খাজা গরিবে নওয়াজকে কোনো কিছু দিয়ে তো কিছুই করা যাচ্ছে না, যাও তুমি দেখো, কোন ট্রাই করে দেখো তাকে কিছু করা যায় কিনা, হত্যা করা যায় কিনা। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি কে, আল্লাহর বন্ধুকে বাঁচায় কে? আওয়াজ দিয়ে বলে। এখন দেখেন সিরাতে গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে বলছি, কোনো বানোয়াট ঘটনা নয়, হাযা হাদিসুন সহিহ ইনশাআল্লাহ। বাবার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, মজার ঘটনা। যখন সাদ গেল খাজা গরিবে নওয়াজের কাছে, গরিবে নওয়াজ বলতেছেন, কি ব্যাপার তুমি এদিকে কেন? তোমার তো অমুক গাছের নিচে বসে থাকার কথা, সবাই তোমার কাছে আরজি নিয়ে আসে, কতজনের আরজি পূরণ করো, কতজনের খোদা তুমি লাগো, আমার কাছে কি? তুমি তো নিজেই অলমাইটি, তুমি তো নিজেই প্রভু, নিজেকে দাবি করো। নাউজুবিল্লাহ। আমার কাছে কি? তোমাকে হত্যা করতে এসেছে। আমার গরিবে নওয়াজ বলতেছে, আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে কবেই মারা গেছি। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমি রাসূলের আরবির মহব্বতে, আল্লাহর মহব্বতে প্রতি মুহূর্তেই তো মারা যায়, আবার জিন্দা করে দেয় আল্লাহ, আবার মারা যায়, আবার জিন্দা করে দেয়, আবার মারা যায়, আবার আল্লাহ জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ। আমি প্রেমে মরা, আমারে আর মারিস না তোরা, ঠিক কি না? ওই সাদ যখন বলতেছে, না তুমি আজমির ছেড়ে দাও, আপনাকে আজমির ছাড়তে হবে, আজমির ছেড়ে দেন, এদেরকে প্রাণ ভিক্ষা দেন, এরা আর মুসলমান হবে না, আপনি আজমির ছেড়ে দেন, যে কয়টা মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে চলে যান। তখন গরিবে নওয়াজ বলতেছেন, আমি তো নিজের ইচ্ছায় আসিনি। সুবহানাল্লাহ বলবেন। আমাকে পাঠাইছে যিনি, উনি যদি না ডাক দেয় আর কিভাবে যাই? তবে একটা তোমার উপকার করতে পারি, সবাই তো তোমার কাছে আরজি দেয়, প্রত্যেকের আরজি কবুল করো, তোমার একটা আরজি আছে, ওই আরজিটা আমি কবুল করব। সে তো একটু ঘাবড়ে গেল, বলতেছে কি ব্যাপার? এখন যদি কেউ, আপনি আমার কাছে আসেন বা আমি আপনার কাছে যাই, কি বলে আপনি জানেন যে আমার কাছে সবাই আরজি মর্জি নিয়ে আসে, আমি কবুল করাই দিই, যতটুকু সাধ্য করে দিই। এখন আমি আরেকজনের কাছে গেলাম, সে যদি বলে তোমার আরজি আমি কবুল করব, এত পাওয়ারফুল থাকা সত্ত্বেও, তাহলে তো এটা মান ইজ্জত লাগে, ঠিক না? কি ব্যাপার? আমার সবাই পূজা করে, আমাকে অলমাইটি মনে করে, ইনি দেখি আমার আরজি পূরণ করবে। সবার সামনে একটু যখন বেজ্জতি হইলো, বলতেছে কিসের আরজি তুমি আমার পূরণ করবা? কিসের আরজি পূরণ করবা? বলতেছে তোমার সাথে যে কয়জন জাদুকর আনছো সবাইকে বিদায় করো, তোমাকে সিঙ্গেলে বলবো, যদি পছন্দ হয় আমার নবীর কালমা, আল্লাহর কালমাটা পড়ে নিবি, আর যদি তোর সাথে আমার না মিলে আমি চলে যাব আজমির ছেড়ে মদিনাতে। সুবহানাল্লাহ। সাহাব বলতেছে আমার কিসের আরজি? বলে আরজি তো একটা আছে তোমার অন্তরে, সবাই তো কিছু না কিছু তো চাই, জীবনে কিছু না কিছু তো চাই, একটা তো উদ্দেশ্য থাকে। সবাইকে বিদায় করা হলো। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি বললেন যে তুমি প্রতিদিন সবার আরজি মর্জি কবুল করে অমুক পাহাড়ের উপর একটা মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে একটা মূর্তি, অনেক সুন্দর মূর্তি, যেটার জন্য তুমি পাগল হয়ে আছো আজকে কয়েকশো বছর, সবসময় ওই মূর্তিটার পায়ে পড়ে থাকো যে আমার সাথে একটু কথা বলো না। সুবহানাল্লাহ।
ওই যে বললাম ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ যাকে চান ইলমে গায়েবের খবর দিতেই পারে। গায়েবের নবীর নাতি তো, আওয়াজ দেন, গায়েবের নবী যিনি গায়েবের খবর দিতেন, যিনি গায়েবের খবর এনে নিয়েছেন এবং যিনি গায়েব আল্লাহ, যিনি গায়েবুল গায়েব তেনাকে যিনি দেখেছেন, সেই রাসূলুল্লাহর খানদান তো, ঠিক না? ঠিক না? সেই রাসূলুল্লাহর আওলাদ তো, গায়েবের খবর তো তিনিও জানেন কিছু, ঠিক না? ওদিকে যাব না আমি বাবা। ভালোবাসা বিশ্বাসী ঝগড়াঝাটিতে না। পছন্দ হলে নিয়ে যাবেন, না পছন্দ হলে রেখে যাবেন। প্রতিদিনই তো বিক্রি করতে বের হই, অন্য কোথাও আজকের বিক্রি না হলে অন্য কোথাও বিক্রি করে দিব আর কি, ঠিক না? আওয়াজ দেন, জোরে বলো, ঠিক না বলো। গরিবে নওয়াজ যখন বলল, ওই যে যার কদমে পড়ে থাকিস, যে একবার কথা বলো আমার সাথে, ওই একটা মেয়ের যে মূর্তির সামনে পড়ে থাকিস, এত সুন্দর মূর্তি, যে পাগল পাড়া হয়ে আছিস, সে যদি তোকে কথা বলে, সে যদি তোর সাথে কথা বলে কেমন লাগবে? ওই সাদ বলতেছে, যে কয়টা জাদুকর একটু দূরে থাকে সবাই বলে যে তোরা ভাগ, তোরা এখান থেকে যা, আমার তো আজকে কাজের মানুষ পেয়ে গেছে। এটাই তো চাই। আজকে 150-200 বছর ধরে তো এটার জন্য পড়ে আছি, সে আমার সাথে কথা বলুক, আমি তো এটাই চাই। তখন গরিবে নওয়াজকে বললেন, ওই সাহাব বলতেছে যে হুজুর তাহলে চলেন আমার সাথে, যদি সে কথা বলে আমার সাথে চলেন, যদি কথা বলে আমি আল্লাহর কালমা রাসূলুল্লাহর কালমা পড়ে নিব। আমার গরিবে নওয়াজ বলতেছে আমার যাওয়া লাগবে না, তুই ওই মূর্তির কাছে যা বলিস মাইনুদ্দিন চিশতি তোকে ডেকেছে। সুবহানাল্লাহ বলে। মাইনুদ্দিন আজমেরি সঞ্জেরি রাসূলুল্লাহর আওলাদ ডেকেছে, আল্লাহর যিনি বন্ধু তেনার আওলাদ ডেকেছে। যায়া বলিস আমার যাওয়া লাগবে না, আমার জুবানই যথেষ্ট, পেগামটা দিস। যখন সাপ ধরায় গেল, ধরায় গিয়ে ওই মূর্তিটার পায়ে পড়লো, পরে বলতেছে আজকে 150-200 বছর ধরে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, তুমি তো মূর্তি হয়ে পড়ে আছো, কখনো কথাই বলো না। আজকে রাসূলুল্লাহর আওলাদ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি গরিবে নওয়াজ ডাকছে, আমার সাথে কি যাবা? ওই মূর্তি উঠে গেল, উঠে ওই সাদের হাত ধরে গরিবে নওয়াজের কদমে হাজিরা দিয়ে চলে আসলো। এই অবস্থা দেখে সাদ বলতেছে এত সুন্দর, ওটা আকৃতি আল্লাহ দিয়ে দিলেন। এতদিন এটা মূর্তিটা ছিল একটা জিন মহিলা, জিন মেয়ে ছিল, তাকে আল্লাহ একটা গজব দিয়ে মূর্তি বানিয়ে রেখেছিল, কিন্তু দেখতে এত সুন্দর ছিল যে ওই সাদ নামের জিনটা পাগল হয়েছিল। যখন কথা বলা শুরু করলো গরিবে নওয়াজের উসিলায়, আল্লাহ যখন সেই বেজুবা জিনকে আবার জুবান দিয়ে দিল, যে বেচেহারা জিনকে মূর্তি থেকে ইনসান জিন্নাতে আবার পরিণত করে দিল। এই উসিলা যখন দিল, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই উসিলা যখন দিল, তখন গরিবে নওয়াজের কাছে ওই সাদ জিন আর ওই মেয়ে জিনটা যখন আসলো, সাদ জিন এসে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আর সাথে সাথে গরিবে নওয়াজকে বলল আপনি আমাকে যা বলবেন তাই। তখন তার নামটা সাদ থেকে সাদি হয়ে গেল, সাদি, হযরত সাদি রাহমাতুল্লাহ আলাইহি জিন হয়ে গেল। গরিবে নওয়াজের জিন্নাত মুরিদ স্টুডেন্টদের মধ্যে হয়ে গেল। তার উসিলায় আল্লাহ ওই হিন্দুস্তানের মধ্যে সমস্ত খারাপ জিনগুলিকে হিন্দুস্তান থেকে বের করে দিল। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে কোন দিকে হেদায়েত রাখে আল্লাহ আমরা জানবো। আওয়াজ দেব, জানার সম্পর্ক আছে। খাজা গরিবে নওয়াজের কাছে কোন এক ব্যক্তি এসে জিজ্ঞেস করছে, হুজুর इश्क क्या है, ये मोहब्बत चीज है क्या? এই যে আল্লাহ রাসূলকে মহব্বত করে, ইশক, প্রেম, মহব্বত, এটা কি জিনিস? খাজা গরিবে নওয়াজ বলতেছে सुनो, अगर जानना चाहते हो कि इश्क क्या है तो कान लगाकर सुनो, दिल की कान खोलकर सुनो। इश्क वो चीज है जब जिसको हो जाता है तब वो माशूक के मोहब्बत में इतना फना हो जाता है कि उसका ख्याल ध्यान कोई भटक नहीं सकता, किसी को हिम्मत नहीं कि उसका इश्क छीन ले। तार যখন मोहब्बत হয়ে যাবে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে, তখন সেই বান্দাকে কেউ আর ধোঁকা দিতে পারবে না। মোহব্বত এমন একটা জিনিস, এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার যেটা হামেশা তোমাকে জিন্দা রাখে। কাল সুবহে কিয়ামতের ময়দান
ময়দানও তোমাকে জিন্দা রাখবে, কবরও জিন্দা রাখবে, জান্নাত পর্যন্ত তোমাকে জিন্দা রাখবে। এটা একমাত্র প্রেমের শক্তি, মোহাব্বত, ইশকের শক্তি। সেই ইশক যদি কারো হয়ে যায় তখন তার এই দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তার কাছে অতিষ্ঠ মনে হয়ে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়ার যত ভালোবাসা আছে, মা বাবার ভালোবাসা, স্ত্রী সন্তানের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, যত রকমের বন্ধু বান্ধবের ভালোবাসা, দুনিয়াবি লোভ লালসা চাহিদা কামনা বাসনা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, নারী গাড়ি বাড়ি, যা কিছু আছে সমস্ত কিছুকে নিজের অন্তর থেকে খালি করতে থাকে। খাজা মাইনুদ্দিন চিশতি বলছেন, যদি কারো মহব্বত হয়ে যায়, সে শুধু আখিরাতের দিকে খেয়াল করে, আখিরাতের নিয়ামত, নেহের হায়া, যত রকমের নিয়ামত আল্লাহ রেখেছেন, হুরু হেলমান সহ সমস্ত নিয়ামতের দিকে খেয়াল করে, দুনিয়া সমস্ত ভালোবাসা একটা একটা করে করতে থাকে, কাটতে থাকে, অন্তর থেকে কাটতে কাটতে দুনিয়ার ভালোবাসাকে অন্তর থেকে মুছে ফেলে, শুধু আখিরাতের দিকে। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ওই আখিরাতের শাফাআতে রাসূল পাওয়ার জন্য আখিরাতের দিকে খেয়াল করে আকিমুস সালাতি যিকরি, ইবাদত বান্দি করে, সাওমলি ওয়াজিদি বিহি, রোজার সময় আসলে সঠিকভাবে রোজা রাখে যাতে আল্লাহ প্রতিদানটা আল্লাহ দিতে পারে। রোজা রাখার নিয়ত করে, খেয়াল করে, নিজেকে পরিবর্তন করে চিন্তা করে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে ত্যাগ করলাম, সমস্ত কামনা বাসনা চাহিদা যা কিছু আছে সব ত্যাগ করলাম, ত্যাগ করে শুধু আখিরাতের দিকে খেয়াল করে, আখিরাতের জান্নাতের নিয়ামতগুলির দিকে যখন খেয়াল করতে থাকে, একটা পর্যায়ে যখন মহব্বত গভীর থেকে গভীর হয়, ভাইয়েরা আমার, বাবার আমার, মা বোনেরা খুব গভীর খেয়াল করে শুনুন। খাজা গরিবে নওয়াজের নসিহত শুনুন। সিরাতে গরিবে নওয়াজ থেকে এটা বর্ণনা এসেছে, গরিবে নওয়াজ তেনার মুরিদকে, ফলোয়ারকে, তেনার ভক্তকে শিখাচ্ছেন, স্টুডেন্টকে, যে যখন দুনিয়ার ভালোবাসা শেষ হয়ে আখিরাতের ভালোবাসা পরিপূর্ণ হয়ে যায়, আস্তে এবার আখিরাতকেও কাটতে থাকে, আখিরাতের জান্নাতের লোভ কাটতে থাকে, জান্নাতের নেহরে হায়াতের সমস্ত নিয়ামতগুলি কাটতে থাকে, আল্লাহ যা নিয়ামত রেখেছেন ওগুলো ভুলে যেতে থাকে, আখিরাতের হুর হেলমান যত কিছু আল্লাহ রেখেছেন ওগুলো ভুলে যেতে থাকে। সব ভুলে গিয়ে দুনিয়া আখিরাত যখন মন থেকে কাট করে বিদায় করে মুছে ফেলে, তখন এক আল্লাহর দিকে যখন বান্দার খেয়াল হয়ে যায়, আল্লাহ তখন বলে, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি। এখন তোর ইবাদত কবুল হবে, তুই জান্নাতের ওয়ারিস হয়েছিস, কারণ আল্লাহ বলছেন যে রাদিয়াতুম মারদিয়া, এখন আমি আল্লাহ রাজি, বান্দা তুই রাজি, এখন আর শয়তানে কোনোভাবে তোকে ধোঁকা দিতে পারবে না। গরিবে নওয়াজ বলতেছেন, তাদের কথাই আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুনিয়াতে আখিরাতে ভয় নেই, দুনিয়াতে অতীতের গুনার ভয় নেই, আখিরাতে জাহান্নামে যাওয়ার ভয় নেই, তারা তো জান্নাতি, তাদের সাথেও অন্যদেরকে শাফাআত করে। মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা হাজ্জুনা মা'ানা ফাদখুলতুমুন নার ফাখবিরনা মান আরাফু। রাসূল আরবি বলেছেন হাদিসে, বুখারী শরীফের এবং মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস দিচ্ছি, আমার খাজা গরিবে নওয়াজ বলছেন, মদিনা ওয়ালার সুপারিশে ওদিন আল্লাহর ওলিরা আল্লাহর সাথে ঝগড়া করে মহব্বতে ওই বান্দাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে ফাখবিরনা মান আরাফু। আল্লাহ বলবেন, জান যাদেরকে চিনেন, যাদেরকে বলেছেন ঠিকমতো আমার আল্লাহর পথে চলতে, যখন এক আল্লাহর খেয়াল, আল্লাহর মহব্বত, রাসূল আরবির মহব্বত, আল্লাহর ওলির মহব্বত দিয়ে আপনি সিনাটা পরিপূর্ণ করলেন, ওলি আল্লাহর সুপারিশ পেয়ে আল্লাহ বললেন, যান জাহান্নামের দিকে যান, যাদেরকে চিনেন এক একটাকে ধরে আপনাদের সাথে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হুজুর খাজা গরিবে নওয়াজ, পবিত্র মেরাজুন নবী, আল্লামা গাজী শেরে বাংলা। মোহাব্বতে বলুন আল্লাহু আকবার। জান্নাত দেনে वाला কে? আরো আওয়াজ দিয়ে বলুন কে? আর একটু মোহাব্বতের আওয়াজে বলুন, জান্নাত দেনে वाला কে? দুনিয়ার মোহাব্বত, আখিরাতের মোহাব্বত। দুনিয়ার মোহাব্বত যখন ত্যাগ করে তখন সে মুসলমান হয়ে যায়, মুমিন হয়ে যায়। আখিরাতের দিকে যখন খেয়াল, মুমিন হয়ে গিয়েছে, এখন দুনিয়ার মোহাব্বত ছেড়ে দিলেন, মুসলমানও হয়ে গিয়েছেন, মুমিন হয়ে গিয়েছেন। যদি দেখেন অন্তরের মধ্যে আপনার আখিরাতের খেয়াল, তাহলে বুঝবেন যে আপনি এখন মুমিন বান্দায় লিস্টিভুক্ত। এরপরে যদি আখিরাত ভুলে যান, তাহলে বুঝতে পারবেন যে এখন আখিরাতও চাই না, দুনিয়াও চাই না, তারাই হলো আল্লাহর ওলি, আল্লাহ ছাড়া আর কিছুই চায় না। সুবহানাল্লাহ। দুনিয়াতে কি মনে করেন আল্লাহর ওলিরা নাই?
তেনারা আছে, তেনাদের উত্তরসূরিরাও আছে, বাস দেখার চোখ দরকার। আওয়াজ দে বলেন ভাইরা আমার, বাবারা আমার, হেদায়েতের পথে চলেন। সাকসেস আপনি তখনই সাকসেসফুল, আপনি তখনই সফলতা লাভ করেছেন যখন একটা গুনাহ করার সময় আপনার দিলটা ঘাবড়ে উঠলো, পেরেশান হয়ে উঠলো, ঠিক কিনা? আপনি তখনই সাকসেসফুল। আপনার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী সবই আছে, ভালো ল্যাপটপ আছে, ম্যাকবুক আছে, আইফোন আছে, ভালো কিছু আছে না, ভোঁ ভোঁ মোটরসাইকেল, বাইক, আই হ্যাভ এ ওন বাইক, আই হ্যাভ এ প্লেন, আই হ্যাভ এ কাপ্টার, যত কিছুই থাকুক আপনি সফল নয়। আবার খুব সুন্দর সুন্দর করে ইংলিশে কথা বললো, সফল নয়। আওয়াজ দেন। সফল তখন যখন আপনি গুনার দিকে খেয়াল রেখেছেন, আপনি গুনাহ করার আগে আল্লাহর খৌফ আসতেছে, রাসূলুল্লাহর মহব্বত আসতেছে। আপনাকে গুনাহ থেকে রাসূলের প্রেম, ইসলামের আদর্শ, আল্লাহর খৌফ যদি আটকায়, বুঝলেন যে আপনি সফল, আপনি সাকসেসফুল, ঠিক কি না? অন্যের মতো কেন হবে? ইউ আর ইউনিক। আপনি তো আপনি, সারা পৃথিবীতে 700 কোটি মানুষ থাকে, কারোর সাথে আপনার চেহারার মিল আছে? আওয়াজ দেন। এখানে দেখবেন কোন জায়গার মধ্যে যদি সিগনেচার না চলে, ফিঙ্গারপ্রিন্টস কিন্তু চলে। গভীর খেয়াল, ফিঙ্গারপ্রিন্টস চলে কিনা? টিকসই দেই না আমরা, টিকসই দেই। কারণ এই জায়গার মধ্যে সায়েন্টিস্ট গবেষণা করে পেল, এই জায়গায় কারুকাজ আল্লাহ যেভাবে করেছে, পৃথিবীতে যত মানুষ আসবে এবং যাবে এই জায়গার মতোই একজন আরেকজন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহর ক্ষমতা, আল্লাহর মাকাম বুঝা অনেক বড় বিষয়, ঠিক কি না? বান্দা আগে নিজেকে চিনে, এজন্যই তো আমার রাসূল আরো বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেই প্রকৃত আল্লাহকে চিনতে পেরেছে, ঠিক কি না? নিজেকে চিনুন, নিজের মধ্যে শুকরিয়াগুলি কিভাবে আদায় করবেন, ওই শুকরিয়ার জায়গাগুলি তালাশ করেন। ফ্রিতে অক্সিজেন নিচ্ছেন, এই শুকরিয়া কিভাবে আদায় করবেন? ঋণী হচ্ছেন আল্লাহর কাছে। একটা সিলিন্ডার অক্সিজেন মেডিকেলে গিয়ে দেন না, এই যে করোনায় ফুসফুসে যারা মারা গেছে, সিলিন্ডার দিছে কিনা? আওয়াজ দেয় না? দিয়েছে, সিলিন্ডার দিয়েছে, পার ডে 10,000 20,000 টাকা বিল এসেছে। আর আপনি আমি তো ফ্রিতে নিচ্ছি অক্সিজেন, ঠিক কিনা? কত শুকরিয়া আল্লাহর দরবারে। সারাদিন সেজদা দিয়ে পড়ে থাকলেও তো আদায় হবে না। আর আমরা বান্দারা আল্লাহ আল্লাহ রাসূলের পথে ছেড়ে, নামাজ কালাম ছেড়ে বেদিশা হয়ে ইহুদি নাসারাদের পথে চলছি। এগুলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, ভাইরা আমার, ঠিক না? এই পথে চলা যাবে না। ওই যে বললাম, ক্রিকেটার, ফুটবলার যত কিছু আছে এগুলো তারা 1400 বছর আগের থেকে রাব্বি হাবলি বলে, উম্মতি বলে কাঁদছে, কাঁদা শুরু করেছেন। সেই রাসূল আরবি এখনো কাঁদছেন। মদিনাওয়ালা আপনাকে আমাকে চিনে, আর কেউই চিনে না, ঠিক কি না? রাসূল আরবির জন্য কান্না করেন, আল্লাহ আপনাকে জান্নাতের ওয়ারিস হিসেবে কবুল করবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সত্য হলো কেবল মৃত্যু, মৃত্যু যখন হয়ে যায় তখন সত্য প্রকাশ পেয়ে যায়। কে আপন কে পর, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়, ঠিক না? মৌত মৌত আপনাকে চিনাই দিবে। আল্লাহ আমাদেরকে ইসলামের পথে, কোরআন সুন্নাহর পথে কবুল করুক, চলার মতো তৌফিক দান করুক। মদিনাওয়ালার আশিক হয়ে 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করুক। আরো চিল্লা বলো না আমি। যারা আজকে ইন্তেকাল করেছে প্রত্যেককে রাসূল আরবি সাদকায়, মেরাজুন নবীর মাহিনার সাদকায়, গরিবে নওয়াজের মাহিনার সাদকায়, শেরে বাংলার সাদকায়, শাহিন শাহ মেহর রব্বানি আবির সাল মাদানী সাদকায়, শাহিন শাহ মজবন্ডারের সাদকায়, শাহিন শাহ সিরিকট সাদকায় আল্লাহ সেই মুর্দেগানদেরকে জান্নাত হিসাবে কবুল করুক। আমাদেরকে কোরআনে পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদের কোনো ভয় নেই, ইহকালে ভয় নেই, পরকালে ভয় নেই। অতীত বর্তমান ভবিষ্যৎ তেনাদেরকে সহজ করে দেই আমি আল্লাহ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, তাদের কোনো রকম ভয় নেই। খবরদার বান্দা শুনে রাখো, তাদের কখনো কোনো ভয় নেই, কারণ তাদের ভয়ের মালিক হলেন আমি আল্লাহ, ঠিক না? আল্লাহকে ভয় করে, কোন দুনিয়ার নেতা খেতাকে ভয় করে না। বিধায় তিনি আজকে 700 বছর কেটে গেল,
কত মানুষ আসলো, কত মানুষ চলে গেল, কত সূর্য উঠলো, কত সূর্য ডুবে গেল, কত চাঁদ আসলো, সব কত চাঁদের ঈদ পালন করা হলো। আজকে থেকে সেই 700 বছর পূর্বে, 750 বছর পূর্বে হিন্দুস্তানে কোন এক রসুল আরবির খানদান আওলাদ পাক, রসুল আরবি মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবীর আওলাদ হিন্দুস্তানে এসেছিলেন। 750 বছর হয়ে গিয়েছে, তারপরও বান্দা তেনাকে যে খেয়ালে রেখেছে, মনে রেখেছে, এটা হলো ফাসকুরনি আসকুরুকুমের সিলা। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর পথে মতো চলো, একদিন এরকম আসবে আমি আল্লাহ তোমাকে ডাকবো। এখন প্রশ্ন থেকে যায়, আল্লাহ তোমাকে তো আমরা ডাকি বান্দা হয়ে, তুমি আল্লাহ বান্দাকে কিভাবে ডাকো? আমার আল্লাহ বলেন এরকম জামায়াত করব, 1000 বছর পার হয়ে যাবে, তারপরও ফাসকুরনি আসকুরুকুম, ওই যে বলেছি আমি আল্লাহ তুমি বান্দার জিকির করব, যদি আমি আল্লাহর পথে মতো চলো, সেই জিকিরটা হলো বান্দাদের মাধ্যমে, সেই বান্দার স্মরণ করা, ওলি আল্লাহকে স্মরণ করে আল্লাহ এই ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আজকে 1000 বছর কেটে যায়, তারপরও তিনাদের কথা থেকে যায়, ঠিক না? আর আমরা আজকে মারা গেলে কালকে ঠুস, খবর থাকে না, মানুষ মনে রাখে না। কারণ মানুষ, হে বনি ইনসান, মুসলমান কান খুলে শুনুন, হৃদয়ের দিল খুলে শুনুন, এই একটা রাতের জন্য যদি আসেন, এটা আল্লাহ কখনো পছন্দ করবেন না। আর যদি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে পরিবর্তন করার জন্য আসেন, রব্বুল আলামিন ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহ হতে পারে আজকে এই বসার কারণে আপনার দিলটা পবিত্র করে দিতে পারে। সেই দিলের মধ্যে পবিত্রতা স্থান হলে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না কলবের অধিকারী যদি হয়ে যায়, হতে পারে এখান থেকে মাহফিল থেকে ঘরে যেতে দেরি হবে না, চোখটা বন্ধ হবে, দুনিয়ার চোখ এখানে বন্ধ হবে, কিসমতের চোখ আল্লাহ খুলে দিবেন। মান রানি ফাকাদ রাল হক, আমার নবী বলেছেন যে আমি নবী মুস্তাফাকে ভালোবাসবে, জীবনে একবার হলো আমি তার সাথে দেখা দিব, হতে পারে মদিনা ওয়ালা, ঘরে যেতে দেরি হবে না, চোখ এখানে বন্ধ করবেন, কিসমতের চোখ আল্লাহ খুলে দিবে, কামলি ওয়ালা নবী এসে আপনার দিদার দিয়ে সিনাটাকে মদিনার আয়না বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কে জানে আজ আপনার কিসমতে কি লেখা, কাল আপনার কিসমতে কি লেখা, আল্লাহ ছাড়া কেউ জানে। আর যদি কেউ জেনে থাকে তাহলে হলো আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, তাকে আমি আল্লাহ যতটুকু জানি, এই 7 আসমান 7 জমিন, লৌহ কালাম আরশ কুরসি পর্যন্ত 18,000 মাখলুকাত, 80,000 আলম, আমি আল্লাহ যা কিছু বানিয়েছি, যেটা আমি আল্লাহর ইলমে আছে, আমি যেটা জানাতে চাই, যদি কোনো বান্দা আমি আল্লাহর পথে মতে চলে, রাসূলুল্লাহর পথে মতে চলে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে ভালোবেসে যদি আমি আল্লাহর পথে মতে চলে, তাহলে আমি ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, মা লাম তাকুন তাআলাম, আমি যা জানি আল্লাহ সেই বান্দাকে সেটা জানিয়ে দেই, সে ইলমে মারিফত হাসিল করে, ইলমে লদুনি হাসিল করে, ওই লদুনি ইলম দ্বারা সে চাইলে সমাজ সংস্কার করতে পারে, যারা গুনার পথে চলছে তাদেরকে টান দিয়ে আমি আল্লাহর পথে আনতে পারে, আমি আল্লাহ তাদেরকে এই ক্ষমতা আতা করে দিই। সুবহানাল্লাহ।